ঢাকাই অন্ধকার জগতের এককালের শিরোমণি কালা জাহাঙ্গীর বস্তুত এক রহস্যময় কিংবদন্তি হয়েই আছেন এখনও। আদৌ জীবিত আছে নাকি মরে গেছে এ বিষয়ে নিশ্চিত নন কেউই। নিশ্চিত নয় পুলিশও। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড লিস্টে এখনও সবার প্রথমে ভেসে আসে তার নাম, কিন্তু তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। একমাত্র সম্বল কালা জাহাঙ্গীরের 18 বছর বয়সের একটি ছবি, আর তার এই রহস্যময়তাকে পুঁজি করে এখনও বিভিন্ন চক্র তার নাম বেঁচে খাচ্ছে। বড় কোনো সন্ত্রাসীকে পাকড়াও করলে কালা জাহাঙ্গীরের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা এখনও পুলিশের রুটিন কাজের একটি। জানতে চান শেষ কবে দেখা হয়েছিল বা যোগাযোগ হয়েছিল কালা জাহাঙ্গীরের সাথে। তবে অবাক করার বিষয় হচ্ছে তার কোনো উল্লেখযোগ্য তথ্য নেই আন্ডারওয়ার্ল্ডের কারো কাছেই। গোয়েন্দাদের কাছে এক বিশাল ধাঁধা। অপরাধ বিশেষজ্ঞদের মতে বিশ্বের তাবৎ গ্যাংস্টারদের কোনো না কোনো খোঁজ ইন্টারপোলের কাছে থাকে, কিন্তু এক্ষেত্রে কালা জাহাঙ্গীর সম্পূর্ণ ব্যতিক্রম। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে তার নাম থাকার পরও কোনো রকম সন্ধান জানা নেই তার। আজ ঢাকাই আন্ডারওয়ার্ল্ডের কথা বললেই প্রথমে যে নামটি আসে সেটি কালা জাহাঙ্গীর। অথচ এ অন্ধকার জগতে পা বাড়ানোর কোনো কারণই ছিল না তার। ছাত্র হিসেবে জাহাঙ্গীর ছিলেন তুখোড় মেধাবী। 1992 সালে এসএসসি পরীক্ষায় 5টি লেটার সহ স্টার মার্কস নিয়ে পাশ করেন। সে সময় এমন রেজাল্ট করত বাছাই করা অল্প কিছু ছাত্রই। সবাই সমীহ করত তাদের। সে হিসেবে ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রেখে স্কুল শিক্ষিকা মায়ের মুখ উজ্জ্বল করারই কথা ছিল তার। কিন্তু সময়ের অদ্ভুত খেলার কথা কে জানতো তার এই মেধা কাজে লাগবে অন্ধকার জগতে। কালা জাহাঙ্গীরের ভালো নাম ফেরদৌস জাহাঙ্গীর। 1977 সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। বগুড়ার ধুনট থানার বনানীগাঁও তাদের গ্রামের বাড়ি, তবে বেড়ে ওঠেন ঢাকার ইব্রাহিমপুরে। 131/1 নং আদর্শপল্লীর বাসায় থাকতেন মায়ের সঙ্গে। অসাধারণ কৃতিত্বের সাথে স্কুল প্রেরণের পর ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে, কিন্তু এ সময় ঘটে যায় একটি দুর্ঘটনা। কাফরুল এলাকার লিটন ও মাসুম নামের 2 যুবকের সাথে বিরোধ বাধে জাহাঙ্গীরের। বিরোধের এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে বসেন জাহাঙ্গীর। এ ঘটনার জের ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। জীবনে এই একবারই গ্রেফতার হয়েছিলেন তিনি। 21 দিন হাজতবাস করে ছাড়া পান, কিন্তু এই 21 দিনের হাজতবাসে বদলে গেছে অনেক কিছুই। এই 21 দিনে তার ভেতরকার তুখোড় মেধাবী ছেলেটি বনে গেছে এক দুর্ধর্ষ সন্ত্রাসী। এই 21 দিনে ফেরদৌস জাহাঙ্গীর হয়ে উঠেছে কালা জাহাঙ্গীর। 1992 থেকে অন্ধকার জগতে পথ চলা শুরু হয় এক নতুন গ্যাংস্টারের। কালা জাহাঙ্গীর খুব অল্প সময়ের মধ্য দিয়ে দুর্ধর্ষ সব কিলিং মিশনে অংশ নিয়ে ও তার মেধার জোরে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে উঠে আসেন তিনি। নৃশংস সব গ্যাংস্টারদের নিয়ে গড়ে তোলেন নিজের দল ব্ল্যাক প্যান্থার। এরপর আন্ডারওয়ার্ল্ডের রদবদল হলে যোগ দেন 5 স্টার গ্রুপে। এখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের সাথে। এ সময় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর। দাপিয়ে বেড়াতে শুরু করেন অপরাধ জগতের সব শাখায়। 1995 সালের পর থেকে ঢাকার চাঁদাবাজির অধিকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে। দেশে সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুদও ছিল তার কাছেই। 1996 সালে কিসলু হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনে হাতেখড়ি হয় কালা জাহাঙ্গীরের। এরপর একে একে তার হাতে খুন হতে থাকে ওয়ার্ড কমিশনার, আইনজীবী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নামকরা ব্যবসায়ীও। সে সময় ঢাকা শহরে অধিকাংশ চাঞ্চল্যকর খুনগুলোর হোতা ছিল জাহাঙ্গীর। পিচ্চি হান্নানের আর কালা জাহাঙ্গীর একসাথে সরাসরি অংশ নেন কমিশনার শাহাদাত, অ্যাডভোকেট হাবিব মণ্ডল ও আদালত পাড়ায় মুরগি মিলনের কিলিং মিশনে। তবে সবচেয়ে আলোড়ন তোলা ঘটনাটি ছিল কমিশনার সাইদুর রহমান নিউটন হত্যা। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডের কমিশনার নিউটন নিজেই ছিলেন প্রবল ক্ষমতাধর এক নেতা। নিউটনের নির্বাচিত মিরপুর এলাকা নিয়ে তার সাথে বিরোধ চলে আসছিল আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সাথে। এর চূড়ান্ত রূপে দেখা যায় 2002 সালের 10ই মে। সেদিন নিউটনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সে উপলক্ষে
তিনি ধানমন্ডি 27 নম্বরের অর্কিড প্লাজার শীতল হেয়ার ড্রেসারে যান চুলে কলপ করতে। বেলা তখন 11:30। অর্কিড প্লাজা রাজধানীর ব্যস্ততম মার্কেটগুলোর একটি। নিউটন সেলুন থেকে বের হয়ে সিঁড়ির সামনে আসা মাত্রই শুরু হয় চারদিক থেকে গুলিবর্ষণ। 4-5 জন অস্ত্রধারী নিশানায় পরিণত হয়। লুটিয়ে পড়েন নিউটন, কিন্তু গুলি করা বন্ধ করেনি ঘাতকরা। একটি দুটি নয়, প্রায় 22টি গুলি এফোর ওফোর করে দেয় নিউটনের শরীর। এরপর নিউটনের মাইক্রোবাসটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে উধাও হয়ে যায় সন্ত্রাসীরা। মাত্র 1.5 মিনিটে শেষ হয়ে যায় দুধর্ষই কিলিং মিশন। এই ঘটনা দেশ জুড়ে ভীষণ আলোড়ন তুলে। সরকার সমর্থিত ক্ষমতাধর একজন ওয়ার্ড কমিশনারকে এভাবে দিনে দুপুরে খুন করা, তার উপর আবার এই মিশনের সরাসরি অংশ নিয়েছিল শীর্ষস্থানীয় সব গ্যাংস্টার। কালা জাহাঙ্গীর, শাহাদাত সহ আরও বেশ কয়েকজনের উপস্থিতি ভাবিয়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনীকে। নিউটন হত্যা মামলায় প্রথমে কালা জাহাঙ্গীর সহ কয়েকজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। পরবর্তীতে সাজা কমিয়ে আনা হয় যাবজ্জীবন কারাদণ্ডে। সরকার 2001 সালে 23 জন শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করে, তাতে কালা জাহাঙ্গীরের নাম ছিল সবার শীর্ষে। এরপর র্যাব গঠন এবং আন্ডারওয়ার্ল্ডের টালমাটাল অবস্থায় ধীরে ধীরে আত্মগোপনে চলে যান জাহাঙ্গীর। তার অন্তর্ধান সম্পর্কে রটতে শুরু করে একের পর এক গুজব। এর মধ্যে সবচেয়ে প্রচারিত গুজবটি ছিল এক সময়কার বন্ধু পিচ্চি হান্নানের হাতে তার খুন। কথিত আছে আরেক সন্ত্রাসী নিটেলের বাসায় তাকে গুলি করে খুন করেন হান্নান। এ সময় সাহেব আলী নামে আরেক গ্যাংস্টারও উপস্থিত ছিলেন। কালা জাহাঙ্গীর বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদদের ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীতে র্যাবের ক্রসফায়ার একই সময় পিচ্চি হান্নান, নিটেল আর সাহেব আলী নিহত হলে এর সাথে কালা জাহাঙ্গীরের মৃত্যুর যোগসূত্র খোঁজেন অনেকে। তার মৃত্যু নিয়ে আরেকটি গুজব ছিল তার আত্মহত্যা। এটি জানা যায় তার এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী রামপুরার সন্ত্রাসী শাহজাদার কাছ থেকে। 2010 সালে শাহজাদাকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে সে জানায় 2003 সালের 15ই ডিসেম্বর নিজ মাথায় গুলি ঠেকিয়ে আত্মহত্যা করে জাহাঙ্গীর। পরে তাকে গুলশানের করাইলে একটি কবরস্থানে দাফন করা হয়। এ সংবাদ আবার সে জেনেছে তার আরেক সন্ত্রাসী লম্বা শামীমের কাছে, যে কালা জাহাঙ্গীরের দাফনের সময় উপস্থিত ছিল। তবে এ সংবাদটি ঠিক বিশ্বাসযোগ্য নয় বলেই মনে করে পুলিশ। পুলিশকে বিভ্রান্ত করতেই অনেক সময় সন্ত্রাসীরা মৃত্যু সংবাদ প্রচার করে থাকে। তাছাড়া কালা জাহাঙ্গীর একসময় তার এক আত্মীয়ের কাছে বলেছিলেন, প্রতিকূল পরিবেশ হলে আন্ডারওয়ার্ল্ডের টপ হিরোদের 3টি পথ বেছে নিতে হয়: আজীবন জেলে থাকা, না হয় প্রতিপক্ষের হাতে খুন হওয়া, অথবা দেশ ত্যাগ করা। এছাড়া চতুর্থ কোনো পথ আর খোলা নেই। যারা ভীরু তারা কোনো কিছু না বুঝে আত্মহত্যা করেন, তাই তার আত্মহত্যা করা নিয়ে সন্দেহ থেকেই যায়। আরেক সূত্রের খবর, যশোরের সীমান্তবর্তী এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হন জাহাঙ্গীর। খুন করার পর এসিড দিয়ে তার মুখ ঝলসে দেয়, তাকে চিনতে পারেনি কেউ। তবে এসব কেবল গুজব হয়েই আছে। সম্পূর্ণ তথ্য প্রমাণ ছাড়া পুলিশ তাকে নিহত ঘোষণা করতে পারে না বলে এখনও তাদের তালিকায় জীবিত হিসেবেই আছেন তিনি। অনেকের আবার দৃঢ় বিশ্বাস কালা জাহাঙ্গীর আসলেই জীবিত। পরিচয় গোপন করে এখনও ভিনদেশে আছেন। স্ত্রী, সন্তান আর ব্যবসা বাণিজ্য নিয়ে সুখেই আছেন রহস্যময় এই ডন। কালা জাহাঙ্গীর নিজেকে ঘিরে যে রহস্যের গোলকধাঁধা সৃষ্টি করে গেছেন, তা এখনও গোয়েন্দাদের বিভ্রান্তিতে ফেলে দেয়।